নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলছেন আমিনুল হক। এদিকে রাজনৈতিক দলগুলোর আপত্তিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাশুল দিতে হবে বলছেন বদিউল আলম মজুমদার। জানাবো কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে বলছেন সেলিমা রহমান। এবং সর্বশেষে জানাবো রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের প্রত্যাশা সালাউদ্দিনের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষায় ষড়যন্ত্র করছে। তারা জানে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আজ রাজধানী মিরপুর 2-এ বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, এসব দল বিদেশি প্ররোচনায় পিআর পদ্ধতির কথা তুলছে, অথচ বাংলাদেশের সাংবিধানিক ও বাস্তবতা এর কোনো স্থান নেই। জনগণও এ বিষয়ে সচেতন নয়, তাই এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না। তিনি বলেন, ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা অপ্রাসঙ্গিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা ধৈর্যশীল ও সহনশীলভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করব। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের মতো উৎসব। জনগণের সমস্যা শুনে সমাধানে এগিয়ে আসতে হবে, আর তাৎক্ষণিকভাবে সম্ভব না হলে প্রতিশ্রুতি দিতে হবে যে বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে। তিনি সতর্ক করে বলেন, আমরা 17 বছর রাজপথে লড়াই করেছি, এখন যদি স্বৈরাচারের মতো ভুল করি জনগণ আমাদের ধিক্কার দিবে, তাই কোনো অবস্থাতেই সেই ভুল করা যাবে না। অনুষ্ঠানে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু সহ মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। রাজনৈতিক দলগুলোর আপত্তিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাশুল দিতে হবে বলছেন বদিউল আলম মজুমদার। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর যদি শুধু নোট অফ ডিসেন্ট দিয়ে দায়িত্ব শেষ করে এবং সংস্কার বাস্তবায়ন না করে তাহলে এর মাশুল তাদের দিতে হবে। এর সঙ্গে হয়তো নাগরিকদের মাশুল দিতে হবে, সেই মাশুল যেন নাগরিকদের দিতে না হয়। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ও নাগরিক ভাবনা শীর্ষক এক নাগরিক সংলাপে বদিউল আলম মজুমদার এই কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক এই সংলাপের আয়োজন করে। জুলাই জাতীয় সনদ প্রণয়নের সার্থকতা এর বাস্তবায়নের উপর নির্ভর করবে বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সনদটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের ভূমিকা আছে। নোট অফ ডিসেন্ট দিয়ে এবং পরবর্তী সংসদে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করা হবে, এমন মনোভাব পোষণ করলে রাজনৈতিক দলের দায়িত্ব শেষ হয়ে যায় না। বদিউল আলম মজুমদার রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেন। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে বিষয়ে দলগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সুজন সম্পাদক আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনেরও বিশেষ ভূমিকা আছে। যেসব প্রস্তাব কমিশন দিয়েছে সেগুলো পুরোপুরি বাস্তবায়নের উদ্যোগ তাদের নিতে হবে। যদি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারে কেন এগুলো করছে না কিংবা কেন করা হবে না সে বিষয়টি জানাতে হবে। অনুষ্ঠানে সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, কোনো একটা বিষয়কে মৌলিক অধিকারের মধ্যে নেওয়ার ক্ষেত্রে সম্পদের বরাদ্দের বিষয়টি যুক্ত, তাই মৌলিক অধিকারের মধ্যে যুক্ত হওয়া নতুন বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়। সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মুসলিম চৌধুরী বলেন, গণভোটের মাধ্যমেই জাতীয় সনদ বাস্তবায়নের সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। এছাড়া প্রোক্লেমেশন করে পরবর্তী সংসদে সনদ পাশ করা যেতে পারে। কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে বলছেন সেলিমা রহমান। বিএনপি কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমাদের শিল্পী সমাজের একাংশ আবার একত্রিত হয়ে স্বৈরাচারের জন্য মায়া কান্না কাটছে। আমার দুঃখ এখানেই, এরা হলো শিল্পী সমাজ, যারা সমাজের প্রতিনিধি, যারা সমাজকে সত্য ও সৌন্দর্য শেখায়। এই বিষয়ে এই শিল্প সমাজ থাকবে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে। আজ দুঃখজনক হলেও সত্যি আমাদের শিল্পী সমাজের মধ্যে বিভাজন হয়ে গেছে। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধন ও কর্মসূচিতে তিনি একথা বলেন। শিল্পদের উদ্দেশ্যে তিনি বলেন, 5 আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল সে গণঅভ্যুত্থানের ছাত্র, যুবক, শ্রমিক, জনতা, নারী, পুরুষ ও শিশু সবাই সেদিন নেমে এসেছিল। সবার বুকে আহাজারি ছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে, আমরা ছাত্র ভাইদের হত্যা করা হয়েছে। সেই দোষ আমাদের
সরকারের। গণঅভ্যুত্থানের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, অথচ আপনারা এখনো ভুলতে পারছেন না, আপনারা ষড়যন্ত্র করছেন। তিনি বলেন আপনারা এখন সজাগ হন, আপনারা শিল্প চর্চা করেন, আপনাদের চর্চার মধ্যে দিয়ে এদেশের মানুষের সাধারণ জীবন, এদেশের মানুষের চিত্র এবং এদেশের মানুষের কথা বলার যে অধিকার, সে অধিকার যেন ফিরে আসে। আপনারা সাবধান হয়ে যান, কারণ ছাত্র জনতা এবং নারী পুরুষ শিশু সবাই আজকে সচেতন। আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, বাংলাদেশে শোষণ করেছেন আপনাদের সহযোগে, আপনাদের সরকার শোষণ করেছে। এই প্রতিযোগী শিল্পী সমাজ যারা আছেন তাদের বলতে চাই, সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। সেই সোচ্চার হবে জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি নিজে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন, শুধু তাই নয়, রণাঙ্গনে যুদ্ধ করে তিনি বাংলাদেশকে আমাদের উপহার দিয়েছেন। এরপর আমাদের আরেক নেত্রী খালেদা জিয়াও এই দেশে স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্ত করেছিলেন। সেই নেত্রীকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে লড়তে হচ্ছে, তবুও তিনি কখনো আপোষ করেনি। এর একটা কথা, এই দেশের জনগণ আমার সন্তান, আমি মরলে এদেশেই মরবো। সন্তানদের অধিকার রক্ষায় তিনি কারাগারে যাওয়ার সময় বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন খালেদা জিয়া চাইলে আপোষ করে অনেকে আগেই ক্ষমতায় বসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আজ তাকে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে বিভিন্ন অসুখে ভুগতে হচ্ছে। রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের প্রত্যাশা সালাউদ্দিনের। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে দুই একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে, এটি তাদের কৌশল হতে পারে। মঙ্গলবার 26 আগস্ট গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছি। এদেশের রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারে নির্বাচন। সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি এবং গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন মাঠ গরম করার জন্য কয়েকটি রাজনৈতিক দল এসব বক্তব্য দিচ্ছে। তিনি বলেন দেশের নির্বাচনী আমেজ বিরাজ করছে, যারা এর বিপক্ষে কথা বলবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা, যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যতের রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। এ সময় জুলাই সনদ সম্পর্কে সালাউদ্দিন বলেন জুলাই সনদে অঙ্গীকারনামা কিছু বিষয় অযৌক্তিক মনে করছে বিএনপি। আমাদের নিজেদের বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনে আলোচনার সময় দেওয়া হবে। জুলাই সনদ ও সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে সালাউদ্দিন বলেন আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা করি। সালাউদ্দিন বলেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবারই ঐক্যমত এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পর পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা করি। অন্য কিছু ভাবার অবকাশ নেই, জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন বলেন তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে, আগামী সরকারেরও তারা থাকতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের সঙ্গে জোট হতে পারে, তবে সেটি চূড়ান্ত নয়। এর বাইরে বিগত আন্দোলন যারা ছিল তাদের সঙ্গেও জোট হতে পারে, সেটি আলোচনার পর। দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।